পলাশীপাড়া মা শারদা রামকৃষ্ণ আশ্রমে প্রতি বছরের মতো এবছরও বস্ত্র বিতরণ অনুষ্ঠান। তা আজকে শুভ মহালয়া তিথিতে বস্ত্র বিতরণ অনুষ্ঠানে সমস্ত মায়ের মেয়েদের বস্ত্র দান করা হবে। তা আজকে আশ্রমের পরিমণ্ডল একটু ঘুরিয়ে তারপর বস্ত্র বিতরণের অনুষ্ঠান আপনাদের সামনে দর্শন করাচ্ছি। আপনাদের সব ছবি কিন্তু থেকে যাচ্ছে, ভিডিওতে চলে যাবে সব, আপনারা ঘরে ঘরেও দেখতে পাবেন। আশ্রমের গেট মা শারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। এটা স্থাপিত হয়েছে 1989 সালে। আমি এসছি কয়েক বছর আগে, ধরুন 12 বছর 11 বছর হলো। 14 সালে এসছি। এসে মন্দির টন্দির একটু করা হলো। এটা মন্দিরের গেট বানানো হয়েছে, ভারী সুন্দর, ছোট্টের উপরে। আশ্রমের গাছপালা, ফুলের গাছ, এখানে কিছু বাণী আছে, স্বামীজির বাণী। শিক্ষা হচ্ছে মানুষের ভিতরে যে পুণ্য তার প্রথম থেকেই বিদ্যমান, তার প্রকাশ। ধর্ম হচ্ছে মানুষের ভিতরে যে ব্রহ্মত্ব প্রথম থেকেই বিদ্যমান, তার প্রকাশ। সাধুসঙ্গ সর্বদা দরকার। সাধু ঈশ্বরের সঙ্গে আলাপন করে দেয়। সত্য কথা কলির তপস্যা, কলিতে অন্য তপস্যা কঠিন। যে ঠাকুরের শরণাগত হয় তার ব্রহ্মশাপেও কিছু হয় না। শরণাগত হলে বিধির বিধান খণ্ডন হয়ে যায়। তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। সারদা দেবী, এটি মায়ের উপরে সারদা মা লক্ষ্মী সরস্বতীর ছবি আছে। এটা গোপুরম। এই মোটামুটি করে পুরো মন্দিরটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এটি জংলি ফুল, কিন্তু খুব ভালো লাগে। এই মন্দির মা সর্বমঙ্গলা মন্দির, মা শারদা রামকৃষ্ণ আশ্রম, পলাশীপাড়া, নদিয়া। এদিকেও বাণী আছে কিছু। এখানে গীতার কিছু মন্ত্র দেওয়া আছে। ব্রহ্মার্পণম ব্রহ্মহবি ব্রহ্মাগ্নৌ ব্রহ্মণাহুতম ব্রহ্মৈবতেন গন্তব্যম ব্রহ্মকর্ম সমাধিনা হরি ওম তৎসৎ। সন্তুষ্ট সততং যোগী যথাত্মা দৃঢ় নিশ্চয় মর্যার্পিত মনোবুদ্ধ ইয়মত ভক্ত সমে প্রিয়াহা। এখানে একটি দেওয়া আছে, সর্বশক্তিমান পবিত্র আত্মা যুগে যুগে নানা নামে অবতীর্ণ হয়েছেন। তার বর্তমান নাম শ্রীরামকৃষ্ণদেব। এই নামের জপের অদ্ভুত মহিমা। বিপদে রক্ষাকর্তা, ব্যাধিতে ঔষধ, চঞ্চল চিন্তা একাগ্রতা, বিচারে সদ্ভাবনা, দ্বন্দ্বে শান্তি, ইন্দ্রিয় তাড়নায় সমাধি, মৃত্যুতে অমৃত কোল। স্বামী পুণ্যলোকানন্দ পুরী। এটি আছে উপনিষদিক বাণী। অঙ্গুষ্ঠমাত্র পুরুষ অন্তরাত্মা সদা জনানাং হৃদয়ে সন্নিবিষ্ট তৎশরীরাৎ প্রবৃহ মুঞ্চা ইবেদিশিকাং ধৈর্যেন তং বিদ্যাৎসুক্রমম অমৃতং তং বিদ্যাৎসুক্রমম ইতি কঠোপনিষদ। তারপরে এটি আছে শ্রীমদ্ ভাগবতের একটি শ্লোক। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীড়িতম কলমশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনাঃ। সত্যে থেকে নিজেকে জানার চেষ্টাই সনাতন হিন্দু ধর্মের মূল কথা। আমি পুণ্যলোকানন্দ। এর ভেতরেও আমাদের আজকে বস্ত্র বিতরণ অনুষ্ঠানের একটি লাগানো হয়েছে, এখানেই দেওয়া হবে এখনই। নাট মন্দিরে আমাদের কিছু ছবি। বাবু সোনা, তুই এরকম দাঁড়িয়ে আছিস পায়ের নিচে, আপনার মাথাটা একটু সরান্ত গো।
ঠাকুরের জীবনী এখানে দেওয়া আছে। রামকৃষ্ণ দর্শন ফার্স্ট পার্ট, এটি সেকেন্ড পার্ট। আবির্ভাব থেকে তিরোভাব পর্যন্ত ভারী সুন্দর, আপনারা ঘরে বসেও এটা দেখতে পাবেন। ভগবান শ্রীকৃষ্ণের ছবি আছে, তার স্বামী বিবেকানন্দের গুরু ভাইদের ঠাকুরের পার্শ্বদ এবং রামচন্দ্র ওপাশে। এটি অমরনাথ আর স্বামী বিবেকানন্দের। মশা ওই জঙ্গল তো, তোমাদের দেশের লোক, তুমি বুঝতে পারছো নি? দেশের লোক এসছে বলে মশা তাড়াতাড়ি চলে এসছে, বলে যে এরা এসছে আমাকে কিছু বলবে না, থাকি এখানে। আচ্ছা, এখানে গুরুদেবের মন্ত্র দেওয়া আছে। ওম গুরুর ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুর সাক্ষাৎ পরম ব্রহ্ম তদ্মৈ শ্রী গুরবে নমঃ। ওম অখণ্ডমণ্ডলাকারম ব্যাপ্তম येन চরাচরম তৎপদম দর্শিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। ওম অজ্ঞানম তিমিরন্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুর্মিলিতম येन তস্मै শ্রী গুরবে নমঃ। এর পরের খোপে আমি যাচ্ছি। এইখানে শ্রীরামকৃষ্ণদেবের মা সারদা স্বামীজির প্রণাম মন্ত্র লেখা আছে, এখান থেকেও আপনারা কালেক্ট করতে পারেন, মুখস্থ করতে পারেন। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিত বিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। ওং যথাগ্নিদাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদং প্রণমাম্যহম। পরন্তত্ত্ব সদা লীনো রামকৃষ্ণ সমাগয়া ইয়ো ধর্মস্থাপনরত বীরেশং তং নমামহম। এর পরের খোপে যাচ্ছি। এইখানে আছে আজকে দেবীর আবির্ভাব মহালয়াতে, তারই প্রণাম মন্ত্র। ওম সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বাত্মসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। ওম সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে। ওম শরণাগত দীনার্তং পরিত্রাণং পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে। এইখানে মহামৃত্যুঞ্জয় মন্ত্র আছে, এটা প্রথমে দেওয়া ছিল, যাই হোক শেষটায় ঘুরে ঘুরে আসা হলো। এই মহামৃত্যুঞ্জয় মন্ত্র আপনারা উচ্চারণ করে শিবকে স্নান করাতে পারেন বা জপ করতে পারেন, অকাল মৃত্যু থেকে রক্ষা পাবেন। ওম ত্র্যম্বকং যজামহে সুগন্ধিং পুষ্টিবর্ধনং উর্বারুকমিব বন্ধনাদ মৃত্যুর্মুক্ষীয়মাহমৃতাৎ। ওং বাণেশ্বরায় নরকার্ণবতারায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পূরকুন্দ ধবলিন্দু জটাধরায় দারিদ্র দুঃখ দোহনায় নমঃ শিবায়। ওং নমঃ শিবায় শান্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চত্মানম তম গতি পরমেশ্বরম। আমাদের এবার আমরা বস্ত্র বিতরণের দিকে এগিয়ে যাব। আজকে শুভ মহালয়া। মহালয়ার বিশেষ আকর্ষণ হচ্ছে মায়ের আজকে আবির্ভাব এবং এই পিতৃপক্ষের অবসান, দেবীপক্ষের সূচনা। দেবীপক্ষের সূচনা হচ্ছে নবরাত্রি শুরু হয়ে যাবে আগামীকাল প্রতিপদ, কাল থেকে দেবীপক্ষ আমাদের এই নবরাত্রির নরূপে যিনি অবস্থান করেছিলেন মাতৃকা, তাঁরই পুজো শুরু হয়ে যাবে। বাংলাতে অবশ্যই ষষ্ঠী থেকে শুরু হয়, সপ্তমী অষ্টমী নবমী 3 দিন বিশেষ পুজো, তারপর বিসর্জন হয়ে যায়। তা এই মায়ের আবির্ভাবেতে দেশ আলোকিত হয়, হৃদয় আলোকিত হয় এবং মনেতে পুলক জাগে এবং মায়ের মেয়ে রূপে আমাদের পিতৃগৃহে আগমন যেহেতু, সেই জন্যে পরিষ্কার পরিচ্ছন্ন নববস্ত্র পরিধান, অতিথি বরণের যেগুলো উপকরণ সবটাই আমাদের ভিতরে করা হয়। আমরা সেই জন্যে মাকে নূতন বস্ত্র পরিধান করে বরণ করব বলে আমরা সকলেই নূতন বস্ত্র কেনাকেটা করে বা
দান দক্ষিণা গ্রহণ করেও পরিধান করার চেষ্টা করি। আজকে এই ব্যবস্থা মায়ের আবির্ভাবের জন্যেই মায়ের মেয়েদের এই বস্ত্র দানের ব্যবস্থা মাই ব্যবস্থা করেছেন। আমাদের এখানে দু একজন ভক্ত দান করেছেন, তার ভিতরে অশোক গুঁই এই একটু বস্ত্র দিয়েছেন, আরও দুজন সুখিল আছে, সুখিল মিত্র, আর আরেকজন আছেন পাঁচদাড়ার, এইভাবেতে কয়েকজন দিয়েছেন। আমরা সেগুলোকে সংগ্রহ করে আশ্রম থেকে আজকের দিনে দিচ্ছি। তাই এবার আমরা বস্ত্র বিতরণ সূচনা করব। মায়ের একটু ছবি আপনাদের দর্শন করিয়ে দিই। মা সর্বমঙ্গলা শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ। আমাদের এই মহালয়ার পরে আবার কালী পুজো হবে। কালী পুজোর পরে শ্রীমা সারদা দেবীর তিথি পুজোতে সারদা দেবীর বিশেষ অনুষ্ঠান, এখানে সবাই প্রসাদ পান। আবার শ্রীরামকৃষ্ণদেবের জন্মতিথিতেও বিশেষ পুজো হবে, শ্রীরামকৃষ্ণদেব পুজো গ্রহণ করবেন। আর স্বামীজির জন্মতিথিতেও হয়। এইভাবে তো আমরা পুজো করি, তা চলতে থাকে। তা আমরা এবার বস্ত্র বিতরণের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা একে একে দেবেন, কুপন দেবেন, আমরা কুপন সংগ্রহ করব, নাম কাটবো, হাতে বস্ত্র ধরিয়ে দেব, এইরকম সিস্টেম। আচ্ছা, আপনি দেখুন, এটা আমি বন্ধ করে দিলাম, এই শুরু হয়ে গেল। এই আমাদের কাপড়গুলো দেওয়া হবে। এই আমাদের একজন কাগজ দেখছেন, না 23 আর 24, 23 আর 24 ঘোষ, মিনতি ঘোষ। মিনতি ঘোষ, এটা কার? হ্যাঁ, তো নাই কি হয়েছে? ও টগর ঘোষ, তো আপনি নিয়ে গিয়ে ওকে দেবেন নাকি? টগর ঘোষ, কি বলে? মিনতি ঘোষ, দুটো। আচ্ছা, এটা পরে পরে দিচ্ছি। টগর ঘোষ, টগর ঘোষ, মিনতি ঘোষ দিচ্ছেন তো? 23 আর 24। 23 আর 24 কি লেখা আছে দেখো। লাল পাড়, লাল না নীল পাড় হবে। তুলেছ? হ্যাঁ, এইদিকে তাকাও। চলছে। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, খাদ্য এবার এবার অফ করবো। হ্যাঁ, অফ করো। হ্যাঁ, এবার দেন। আচ্ছা, তোমার হয়েছে? এই তো মায়ের কাছে প্রমাণ করো। কত নম্বর? সতীমা হালদার। কত নম্বর? কত নম্বর? সতীমা হালদার 82। 82 না 42, সরি 42। 42 হ্যাঁ, সতী মাতা। হ্যাঁ। সতী মাতা হালদার। হয়েছে? হয়েছে? হ্যাঁ হ্যাঁ তাপসকে ও শিখিয়ে হয়েছে। দিতে। হ্যাঁ, কার বাকি আছে গো? কত নম্বর বলেন? গঙ্গা বিশ্বাস, এটা 70 না 12 নম্বর। 12 নম্বর গঙ্গা বিশ্বাস। গঙ্গা বিশ্বাস 12 নম্বর। আপনি একটা সাইডে দাঁড়ান না, ছবিটা উঠছে না তো। গঙ্গা বিশ্বাস 12 নম্বর। হয়েছে?
গঙ্গা বিশ্বাস 12 নম্বর। হ্যাঁ হয়েছে। নীলপাড়। এদিকে ঘোরো। ডালিয়া ডালিয়া মিস্ত্রি। বুঝলে? হ্যাঁ বুঝলে? হ্যাঁ আর কি আছে? তিলকা মন্ডল হয়ে গেছে। অমিতম বিবি, এটা 4 নম্বর 5 নম্বর। 4 নম্বর অমরদল বেবি, হ্যাঁ আছে। আর 5 নম্বর অজিত ওইদিকে ঘুরি। অভিষেক। এইদিকে এইদিকে ঘুরি। হয়েছে? হ্যাঁ হয়ে যায়। 4 নম্বর আচ্ছা, আপনার দেন। আচ্ছা, দেন যারা যারা এসেছেন নিয়ে আসুন। এই বস, তুই বস, এখানে বস। দেন এই বস। না, এটা হবে না। আপনার নেওয়া হয়ে গেছে? আচ্ছা, আর কে কে আছে বাকি? আর কারা আছে? আছে কারো কাছে? আচ্ছা, আপনাদের হয়ে গেছে সব? অলরেডি রয়েছে মনে হয়। এটা দেখ 22 নম্বর দেখুন, 22 কল্পনা হালদার। কি নাম? কল্পনা দেখুন হালদার। না, কোনটা কোনটা পিটবো পিটবো কোনটা? কল্পনা হালদার। কল্পনা হালদার, ওই ভূগোলটা। লালপাট। এইদিকে এইদিকে এইদিকে। কল্পনা হালদার কে দিল? আমি দিলাম ওই 10 টাকা। ওই এদের ঘরে না? কত? হয়েছে? মহারাজকে দিতে হবে। হ্যাঁ মহারাজকে দিতে হবে। আচ্ছা, আপনাদের টিকিট হয়ে গেছে? কত নম্বর? কি হলো? উল্টো পিঠে দেখেন স্ট্যাম্প মারা আছে। নামটা বলি। কি ব্যাপার হলো? নাম্বার 13 দেখুন তো, 13 নাম্বার। চায়না কর্মকার। চাইনা কর্মকার, হ্যাঁ। তারপরে কিছু আছে? পদ্ম বিশ্বাস। হ্যাঁ, চাইনা বিশ্বাস 13 আছে। চায়না কর্মকার চাইনা কর্মকার আছে। 13। আর ভারতী দত্ত 14তে। আর কি এটার নাম্বার নাই তো। পদ্ম বিশ্বাস। পদ্ম বিশ্বাস। আচ্ছা, কোথা থেকে নিয়েছিলেন? এই পদ্ম বিশ্বাস তো পেয়ে গেছে তো। হ্যাঁ, না, পম্পা বিশ্বাস। এই তো আপনি তো দিয়েছেন এর আগে একটা পম্পা বিশ্বাস। না, এটা পদ্ম বিশ্বাস। আচ্ছা, নাম্বারই তো দেওয়া নাই গো। চাইনা চাইনা কর্মকার 13 নাম্বার। 14 নাম্বার দেখুন তো। 14 নম্বরে ভারতী দত্ত আছে। 14 নম্বরে ভারতী দত্ত। বন্ধ করে রেখেছো তো? বন্ধ আছে তো? হ্যাঁ আচ্ছা, বন্ধ আছে? ওই কাগজটা আমাকে দেন। হয়েছে? হুম হুম উঠেছে? উঠেছে। যান। ওদিকে যান তো, পরে দেখা যাবে। ওদিকে যান, মহারাজ 26 আছে। ওইদিকে যান, পরে দেখা যাবে। মহারাজ আপনার তো নীল পাড়। লাল পাড় যার আছে তাকে দিয়ে দেবেন। সে তো আসেনি। ব্যাস। হয়েছে? যান, 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 যান। হয়েছে? হ্যাঁ হয়ে যায়। আর না। আরে, ওই যে আকার আছে, আকার স্লিপ আছে। আর পাল্টা যাবে না। আগে কে এসছে সঙ্গে আপনার? কে এসছে?
আপনি এটা কার নিচ্ছেন? মেয়ের তো, মেয়েকে এটা দিবেন তো। বেশ, এটা আপনি আপনি এসছেন ভালো পেয়েছেন, একটা সাদা আছে আর নাই এখানে সব। যা দেওয়া হয়েছে। আর দেওয়া যাবে না, এগুলো আছে আমার জন্য রাখুন। আচ্ছা আর কেউ আছে? আর নেই? আমি তো বলছিলাম যে কুপন নিয়ে আসবে তাকে দেওয়া হবে, মেয়ের জন্য দেওয়া যাবে না। তো আপনাকে তো দিয়েছি তো। পুজোর পরে এসে খোঁজ নিও। আগে দেবে যা এই যে এখন আমার কাপড় দিতে হবে, আমাকে জামা দিলে কেন? চলো আমাকে দিতে দেখো বয়স হয়ে গেছে তোমার? এখানে এখানে কার একটু কমা কার একটু ভালো হয়েছে পানি নিতে হবে। এখানে ওইভাবে হবে না, আমি কিছু করতে পারবো না। আমার এখানে কোনো কিছু করে না, আমি দিতেও পারবো না, এখানে মহারাজ আসবে। আমার হাতে কিছু নেই। এটা পল্লবী খুব জামা কেন? পরে দাঁড়িয়ে আছে। পল্লবী ওই যে লজেন পেয়েছে এবার? লজেন পেয়েছে। হয়ে গেল। দেখ দিতে আচ্ছা, পল্লবী লজের সকালকে দেওয়ার জন্য এসেছিলাম, তো পালিয়ে গেল সব লজে। দাঁড়ান, দাঁড়ান। ওই আমাদের বোর্ড মাস নিয়ে তিনটা কার নিলেন আপনি? তিনটে কার নিয়ে দাঁড়িয়ে আছেন। না ওই লজেন পেয়েছে তো এই এবার পালিয়ে গেল। হ্যাঁ? হ্যাঁ, বাস। আমরা বুঝিয়ে রেখে দিলাম।